আল্লাহর নবী যখন হযরত আমিনার পেটের মধ্যে বরকত শোনাইতেছে, হযরত আমিনা নিজে বলেছেন, আমি যখন জমজমের কাছে পানি আনতে যাই, ও দুস্থ যুবকরা বলো তো, কুয়ার মধ্যে পানি নিচে থাকে না উপরে থাকে? হযরত আমিনা বলেন, আমি যখন কুয়ার পাড়ে যাই, আমি খেয়াল করি সব পানি আস্তে করে উপরের দিকে চলে আসে। আমার পানি ওঠানো শেষ হয়ে গেলে আবার পানি জায়গায় নিচে চলে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা ও বোন, তুমি একটু দাঁড়াও, আমরা পানি উঠানোর পর তারপর তুমি জায়গা ছাইড়ো। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ ছিলাম, তায়েফ থেকে দুর্বল বাহনে করে মক্কায় আসতেছি, একটা বাচ্চা নিব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবো এই আশায়। যেহেতু গরিব মানুষ, বাহন দুর্বল, তায়েফ থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। সবার পরে মক্কায় ঢুকে শুনেছি ধনী ঘরের ছেলে পেলে যেগুলো আছে সব আগে সবাই নিয়ে নিস, টাকা বেশি পাবে। হযরতে হালিমা বলেন, খবর পেলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই। কেন? বলে বাচ্চার বাবা নাই, এতিম, পয়সা দিবে কি? আরে হযরতে হালিমা বলেন, স্বামীকে বললাম পয়সা লাগবে না, চলেন ওই এতিম বাচ্চাটা নিয়ে যাই, খালি হাতে যাওয়ার দরকার কি? আসলে কপাল খুঁজছে, বলেন আসলে হযরতে হালিমা বলেন, মনোযোগ নষ্ট হয়ে বসেন, আপনিও শুনেন। আমি যখন বোন আমিনার ঘরে যাই, ওই আদরের দুলালরে দেখি আমি আর চোখ ফিরাইতে পারি না। হালে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। দৌড়ে যায় যখন বুকের মধ্যে জড়াইয়া ধরি, হযরতে হালিমা বলেন, আমার কাছে মনে হইল বাচ্চাটাও যেন আমার জড়াইয়া ধরছে। আসলে নিজেই জড়াইয়া ধরছে, এমন ভাবে যেন ওই বাচ্চাও ধরছে। হযরতে হালিমা বলেন, স্বামীকে বললাম টাকা পয়সা রাখবে না, বড় এক নিয়ামত পেয়ে গেছি, চলেন। বলে যেই যায় বাহনের মধ্যে বসছি, বাচ্চা আমার কোলে, সামনে আমার স্বামী, অমনি বাহন ধপাস করে জমিনে বসে পড়ছে। আমি অবাক হয়ে গেছি, এই বাহন আমাদেরকে তায়েফ থেকে নিয়ে আসছে, বাচ্চা এত ভার তো না যে জমিনে বসে পড়বে। আমার কাছে কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম, আপনি একটু নেমে দাঁড়ান তো দেখি। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়া একদম দাঁড়ায় গেছে। আমি আমার স্বামীকে বললাম, আবার ওঠেন তো দেখি সামনে। আমার স্বামী আবার উঠলেন, আবার বাহন ধপাস করে বসে পড়ছে। স্বামীকে বললাম, আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। স্বামী যখন আবার নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত আমিনা বলেন, লাফের ধরন দেখে বুঝতেছি ঘটনা অন্য কিছু, সন্দেহ লাগতেছে। স্বামীকে বললাম, দেখি এইবার আপনি সামনে না বসে একটু পেছনে যায় বসেন তো। বলে যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে দৌড়া। আল্লাহ দেখা দিয়েছেন, ও হালিমা আমার বন্ধু, ছোট বাচ্চা, তোমার কাছে কোনো দাম নাই, তোমার স্বামী পিঠ দিয়ে বসছে। এরে যুবক, তুমি ঈমানের কথা বলো যে জমিনে, নবীর ইশক আর মুহাব্বতের কথা বলো যে জমিনে, সেই জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, তুমি কথা বলো না। আমার আশিক রাসূল বলো, ওই কুলাঙ্গার ব্লগাররা, নাস্তিকরা আমার নবীর পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটিয়েছে, এমন বাজে কথা বলেছে যা মক্কার কাফেররাও কোনোদিন বলে নাই। তুমি চুপচাপ, আমরা প্রতিবাদ করলেও সঙ্গ দাও না। কোন পোড়া কপাল তো এমন আছে, প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করে, বরং এমন পোড়া কপালও আছে এই প্রতিবাদকে নিজের দলের বিরুদ্ধে মনে করে। এমন পোড়া কপালও আছে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য মনে করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনাই নেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে ওলামাদের পক্ষ থেকে যদি ওই নাস্তিকদের বিরুদ্ধে, আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে কোনো ডাক আসে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে
আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে, ইসলাম বিদ্বেষী নবীর দুশমন কেউ থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। হযরত আমিনা বলেন, আমার ওই দুর্বল বাহন এখন সমস্ত বাহনের আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডেকে জিজ্ঞেস করতেছেন, ও আমিনা, এই বাহন কি আগেরটাই? আগেরটাই। বলে, কি খাওয়াইলা, হঠাৎ এই শক্তি কোত্থেকে আসলো? হযরতে হালিমা বলেন, এটা কোনো বাহনের কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আহা, তায়েফ যাওয়ার পর তো বরকত আরো চালু হয়ে গেছে। সমস্ত মেয়েদের বকরিগুলো ঘাস খায় আসে, ওলান দুধ নাই। আর সবাই লক্ষ্য করলেন, হযরতে হালিমার বকরি যখন ফেরত আসে, দুধগুলো ওলানে ভরা, দুধে ওলান ভরা। জিজ্ঞেস করে, হালিমা, তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দাও না। ওই যে মোটা তাজা পোলা পানি দেখলে আমরা বলি, তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে? হ্যাঁ, হযরতে হালিমা বলেন, এটা বকরির কোনো বিষয় না, ঘাসের কোনো ব্যাপার না, এটা আমার কুরাইশি দুলালের বরকত। আল্লাহু আকবার। দোস্ত, এই আঙ্গিকে চলতে থাকলে ইঞ্জেকশন দেওয়া লাগবে না, হসপিটাল বন্ধ হয়ে যাবে। চলেন আমরা ছোট্ট একটা কথা বলি। আমার নবী কত সুন্দর ছিলেন, এটা একটু শুনবেন, এরপর আমরা মূল পয়েন্টে চলে যাব। আমাদের ওয়াদা করা যে ফিতনা, ওই নিয়ে কথা বলবো। একটু সুন্দর কত ছিলেন ওইটা কি একটু শুনবেন। আল্লাহ, আমার নবীর এমন কোন সাইড নেই যা আলোচনা করলে মজা লাগে না। আল্লাহু আকবার। আহা, মেশকাম্বার, এটা যত নাড়াচাড়া করবেন ততই গ্রাম বেরবে, ঠিক কিনা বলেন? যদি কারো মজা না লাগে বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে, ঝং পড়ে গেছে, ঝং। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হযরতে হালিমার একটা ছোট্ট মেয়ে আছে, সীমা ছিল ওই সময়। ওই বাচ্চা মেয়েই বকরি চড়াইতে যেত। একদিন আসতে একটু দেরি হয়ে গেছে। মেয়ে মানুষ, মার মনে তো এমনি একটা আতঙ্ক থাকে, খুব রাগ করছে, দেরি করলা কেন, আগে আসতে পারো না? বাপরে, মেয়ে মানুষ তো ধমক খায়, খুব মাইন্ডে লাগছে, চেতে গেছে। আমার এবার বকে কাম করায়, আমি যাবো না, তুমি তোর ছাগল নিয়ে তুমি যাই। মানুষের স্বভাব হইল, কাউরে ঘায়েল করতে হইলে তার দুর্বল পয়েন্টে হাত দেয়, ঠিক কিনা? হযরতে হালিমাও জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা। কুরাইশি ভাইরে খুব ভালোবাসে, এটা সীমার দুর্বল পয়েন্ট। যেই সীমা বলছে আমি যাব না, হযরতে হালিমা ওই পয়েন্টকে ঢাল বানাইছেন। যাইবা না? কয় না। কয় সত্যি? কয় না। কয় যাও না, আমার কি সমস্যা, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি সমস্যা? ও বাবা, এই কথা বলার সাথে সাথে সীমা বলে না, যাব। তবে মা, যে ভাইরে ঢাল বানাইলা, আমিও ছাড়বো না, আমি ওই ভাইয়ারের সাথে করে নিয়ে যাব। হালিমা বলেন, বাচ্চা মায়া মানুষ, তুমি একাই বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়া নিয়ে যাইবা, তো সব হারাইবা। তো সীমা কি বলে জানেন? মা, আগের ঘটনা তো তোমার শোনাই নাই রে মা। বলে, কি হয়েছে? বলে, ওই যে আগের বার যখন ভাইয়াকে নিয়ে গেছি মা, আমার ভাইয়া আমার কোলে, মা আমি লক্ষ্য করেছি ওই বকরিগুলারে অন্য দিনের মতো ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, কিচ্ছু বলা লাগে নাই। আমি সামনে সামনে হেঁটেছি, সবগুলো বকরি আমার পেছনে পেছনে লাইন ধরে হেঁটেছে। এরপর রে মা, মাঠের মধ্যে ভাইয়ারে কোলে নিয়ে আমি যখন তাকায় আছি, আরে কি সুন্দর, চোখ ফিরাতে পারি না। সারাদিন চলে গেছে আমার চোখ ওই চারার মধ্যেই লেগে আছে। আল্লাহ কত সুন্দর বানাইছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, আলো আধারি, হঠাৎ নজর উঠাইছি, ভিতরে উৎকণ্ঠা, উদ্বেগ। আরে আজকে আমার বকরিগুলা না জানি সব হারায় গেছে।
ওরে মা, আমি যখন মাথা উঠাইলাম কি দেখেছি জানুনি? আমি এতক্ষণ আমার ভাইয়ার চেহারা দিয়ে যেভাবে তাকায়া ছিলাম রে মা, চোখ উঠায়া দেখি সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা এমনি আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া রয়েছে। আহা, কি সুন্দর ছিলেন আমার নবী, কি সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, ওই জন্যই নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে আপনাকে পাঠায়া দিয়েছেন। আহা, লম্বা হয়ে যাবে বেশি, কিন্তু বলার লোভ সামলাইতে পারতেছেন। অনেক যুবকরা আছে, একটা কথা, সেটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলতেছেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত কাটছিল, জানেন তো না? কোরআনে আসছে সূরা ইউসুফে, ওয়াকাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ছুরি দিয়ে হাত কাটে, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া ছুরি দিয়ে হাত কাটে আর বলে এটা মানুষ না, খবর নাই, হাত কাটতেছে খবর নাই, ওটা মানুষ না। কেন? মানুষ আমার এত সুন্দর হয় নাকি? তো কি এটা? বলে সম্মানিত ফেরেশতা, এটা মানুষ না। আম্মা জান আয়েশা কি বলেন জানেন? আচ্ছা, আম্মা জানের আয়েশার কথাটা একটু পরে বলতেছি, এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদের সাথে বলি। ও ভাই, সূক্ষ্ম কথা বলার শোনার জন্য মনোযোগ দরকার, আসেনি মনোযোগ? হ্যাঁ, আবার পরীক্ষা ফেল করবেন না তো। দেখেন, এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছিল, ওরা ব্যথা পায় না? তো পাইলে আবার কাটে কেন? ব্যথা যে পায় ওটার খবর নাই, কারণ সুন্দর যে পাগল হয়ে গেছে। আর আমাদের সমাজে একটা কথা বলে, পাগলের বিষ নাই বলে। আপনি যদি বলে বিষ বুঝুন তো, বিষ ব্যথা বলে, পাগলের বিষ নাই, পাগল ব্যথা পাইলে আর খবর নাই, কান্দে না, পাগলের বিষ নাই। মিশরের মেয়েরা হাত কাটতেছে, তাকায়া তাকায়া সৌন্দর্যে মুগ্ধ হইয়া পাগল হইয়া কাটতেছে, যে খবর নাই। ওহো, এখান থেকে মুফাসসিররা একটা সূক্ষ্ম কথা টেনে বের করছেন। কি সেটা? শহীদদেরকে শাহাদাতের অবস্থায় দেখছেন কখন? শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করতে থাকে, মানে দুনিয়া থেকে যখন বিদায় নিতে থাকে, দেখছেন কখনো? শাহাদাতের পরের দৃশ্য দেখছেন কখনো? আহা, পোড়া কপাল। অনেক শহীদ দেখেছি, এই কদিন আগে গাজার এক শহীদকে দেখেছি। শেষ যখন দুনিয়া থেকে যাচ্ছে, চোখ বন্ধ হাসতেছে আর কার সাথে জানি কথা বলতেছে। সব শহীদের অবস্থা হচ্ছে শাহাদাতের পর তার ঠোঁটের মধ্যে একটা মুচকি হাসি লেগে থাকে। আশ্চর্য! পেট ছিঁড়া, কান কাটা, মাথা ক্ষত বিক্ষত, হাত পাও কাটা, বিধ্বস্ত, পুরা বিচ্ছিন্ন শরীর, টুকরা টুকরা, সেই মানুষটার মুখে হাসি লেগে রয়েছে। কিরে, ঘটনা কি? ও ব্যথা পায় না? ও ব্যথা পায় না? বলে না, পায় না। বলে কেন? চলো পিছনে আবার ঘুরে আনি তোমাদেরকে, যুবকরা খেয়াল করো। বলে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত কাটতেছে, খবর নাই। আচ্ছা বলেন তো, মিশরের মেয়েরা তাকাইছে, হযরত ইউসুফও কি তাকাইছে? কেন তাকান নাই? কারণ তিনি নবী। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। হযরত ইউসুফ এই কাজটা করতে পারেন না। আর হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে আলাদা করে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফ থেকে অন্যায় অশ্লীল কাজকে তাড়াইয়া দিছি, বাঁচাইয়া দিছি, তাকে ফিরাইয়া দিছি ওখান থেকে। হযরত ইউসুফকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। কাজী দেখছে কয় পক্ষ?
কারা বলেন, সবাই বলেন কারা? পক্ষ কয়টা? আবার বলেন, এই যে দৃষ্টি দিছে তাকায় রয়েছে মেয়েরা, এটা বৈধ ছিল না অবৈধ? বলেন। এবার আসেন, মিশরের মেয়েরা তাকাইছে এক পক্ষ, তাও অবৈধ দৃষ্টি। এই অবৈধ দৃষ্টির এক পক্ষ তাকায়ও হাত কাটতেছে, খবর নাই। কত শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর খবর থাকবে কোত্থেকে? বলে কেন? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন শহীদের সামনে আল্লাহ জান্নাতের হুর গিলমান প্রকাশ করে দেন। ওই হুর গিলমানরা শহীদকে ডাকতে থাকে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। শহীদ দেখতে থাকে হুর গিলমানকে, হুর গিলমান দেখতে থাকে শহীদকে। পক্ষ কয়টা হয়েছে? বৈধ না অবৈধ? এই দুই পক্ষের দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া হাসতে থাকেন। পক্ষ কয়টা হয়েছে? আরে বলেন না, কয়টা হয়েছে? মিশরের মেয়েরা অবৈধ দৃষ্টি দিছে এক পক্ষ, হাত কানে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পক্ষ একটা থাকে না, তখন পক্ষ হয়ে যায় তিনটা। শহীদ দেখতে থাকে হুরগিলমান, হুরগিলমান দেখতে থাকে শহীদকে, উভয়কে দেখতে থাকেন আল্লাহ। সব পক্ষ হলো বৈধ দৃষ্টি। বৈধ দৃষ্টি তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলে। তাই তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর কাটাকাটি চলে, ওর খবর থাকে না, ওর মুখের মধ্যে হাসি ফুটে থাকে। আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করো, আল্লাহ শাহাদাত নসিব করো। বলেন আমিন। ডরায়া জোরে বলেন না। না আমরা বুঝি, শাহাদাত যদি আল্লাহ কবুল করেন, আপনার মৃত্যু আল্লাহ লেখা রাখছেন 2030-এ। শাহাদাত কবুল হইলে 5 বছর আগে মারা যাবেন, তাই না? হ্যাঁ, কবে? 30-এ? ও, খালি 6 মাস আগে। তো 1 সেকেন্ডও না? আরে পাগল, যদি শাহাদাত আল্লাহ কবুল করেন 1 সেকেন্ড আগেও যদি মারা না যায়, তো শাহাদাতরে ডরায় লাভ কি? বরং তামান্না আশা করা দরকার। কারণ অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বলে না এবার, আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। বলে আমিন। এটারও জোরে করতে সমস্যা, ভয় পায়। নাউজুবিল্লাহ মিন যালিক। শাহাদাত একজন ইমানদারের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হওয়া দরকার, কাঙ্ক্ষিত জিনিস হওয়া দরকার। আল্লাহ কবুল করেন। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার মারে যদি আমি পাইতাম, আম্মা জানবে, বলে আম্মা আপনি তো বলছেন মিশরের মেয়েরা দেখলে ছুরি দিয়ে কলজা কাটতো, আমরা দেখাও লাগবো না, নবীরে দেখা ছাড়াই কল্লা কাটতে রাজি আছি। যুবক কথা কও, কথা কও। আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার জন্য কে কে প্রস্তুত আছো? হাত উঠাই আল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ওদের ভয়টা তো এই জায়গায়। এদেশের বহু যুবক নামাজ পড়ে না, দাড়ি নাই, কিন্তু ওকে যদি বলা হয় একজন নবীরে গালি দিছে, ও সব বরদাস্ত করতে পারে, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারে না। কথা কন ঠিক কিনা? এদেশের মানুষ নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়, দাড়ি পাল্লায় দেয়, হাত পাকায় দেয়, কিন্তু নবীর বেইজ্জতি কোনো পক্ষই বরদাস্ত করে নাই, করবে না। ওদের ভয়টা এই জায়গায়। ওদেরকে আমরা এটাই চূড়ান্ত জানায়া দিতে চাই, পয়গাম, সব জায়গায় হাত দিও না, আগুন নিয়ে খেলা করো না। আল্লাহর কসম খায়া বলি, আগুন নিয়ে খেলা করো না। ওই আগুন নিভানোর ক্ষমতা সাধ্য তোমাদের নাই। এই জায়গায় যদি স্পর্শকতর জায়গায় যদি আঘাত করা হয়, আমরা সব ছাড়তে পারি, এখানে কোনো আপোষ করবো না ইনশাআল্লাহ। আমরা প্রায় বলি, আমি বলি, প্রায় বলি, মানচিত্র এবং আমার দিন আর শরিয়ায় দুই জায়গায় কোনো আপোষ নাই। আমরা অনেক বিক্ষিপ্ত, আমরা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, হেফাজত, কত দল আমাদের। আমাদের শেখ মাহমুদ হাসান দেওবন্দি একটা উদাহরণ দিয়েছেন, ওইটাই আমাদের জন্য চূড়ান্ত কথা। এই যে আমার হাতের 5টা আঙ্গুলের মাথাগুলো একসাথে না খোলা লাগা, এই মাথাগুলো লাগা না ফাঁকা ফাঁকা, কিন্তু যখন আমরা ভাত খাই তখন মাথাগুলো ফাঁকা ফাঁকা থাকে না একসাথে, বলে এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আমরা এখন অনেক বিভক্ত,
কারণ কান নাই তো, ফাঁক হয়ে বয়ে রয়েছি। কিন্তু যদি মানচিত্র আক্রান্ত হয় আর আমার দিন আর শরীর আক্রান্ত হয়, তখন কিন্তু খাওয়ানোর সময় সবাই একখানে হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? তখন আর বিভক্তি আমাদের থাকবে না, একসাথে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, মানচিত্র রক্ষা, ঈমান রক্ষা। যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? থাকতে হবে দোস্ত। সব জায়গায় মিনমিন চলে না। রাজনীতির গন্ধ খুঁজেন না আমাদের এই কথাগুলোর মধ্যে। এটা রাজনীতির কথা না, এটা দেশ রক্ষার কথা, এটা ঈমান রক্ষার কথা। চলেন, বহুদূর চলে গেছি আমরা। আস্তে আস্তে হসপিটালে যাই। মনে আছে কথা? কি দিতে হবে? আল্লাহর নবীকে আল্লাহ সব দিছেন, যা কি দিছেন? সেরা। বলেন কি দিছেন? আচ্ছা, এবার জবাব দেন। ওই যে বাবা, মনে আছে? কোন বাবা? সাবাস বেটা। আচ্ছা, ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে কি বিয়ে দিবে যেই ছেলের বাড়ি ঘর নাই? কথা বলেন। এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের এলাকা অনুন্নত, ফসল হয় না, কিচ্ছু হয় না, না খায়া থাকে মানুষ, মারামারি করে, কাটাকাটি করে দিবে? আপনি দিবেন? বলে তাইলে হুজুর তো পেস লাগছে একটা। কি পেস? বলে যদি তাই হয়, আল্লাহ না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া পাঠাইছেন? বলে হ্যাঁ। বলে সব সেরা? হ্যাঁ। না হুজুর, আল্লাহ জাগা সেরা দেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন না? প্রশ্ন জাগেনি কথা। নাউজুবিল্লাহ পরে কয়েন, আগে প্রশ্ন জাগেনি কথা কর। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, কাশ্মীর, সেখানে কেন পাঠাইলেন না? পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। আমার সাথে কিছুক্ষণ এই শব্দটা আপনারা বলবেন, পরে আমি শব্দ পাল্টায়া অন্য শব্দ লাগাবো, তখন সেটা বলবেন। বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? সবাই বলেন তো শব্দটা। জাজিরাতুল আরব বুঝেন? সৌদি আরব, আরব আমিরাত, ওই যে দুবাই, আবুধাবি, এগুলা, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলো মিলে যেই ভূখণ্ডটা, এটাকে বলে জাজিরাতুল আরব। তো বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? জাজিরাতুল আরব কোনো দেখতে সুন্দর জায়গা না। খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে পরিচয় কি? ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, গাছ নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন এক অনুন্নত জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে না জাগে না? পাঠাইছেন কোথায়? সবাই বলেন তো। এখান থেকে আমাদের কথাগুলো এখন খুব সূক্ষ্ম হয়ে যাবে। চূড়ান্ত মনোযোগ ছাড়া এই সূক্ষ্ম কথা বোঝা যাবে না। আমরা একটা একটা প্রশ্ন করব, উত্তর দিব ইনশাআল্লাহ। ওই উত্তরে আবার প্রশ্ন জাগবে, আবার উত্তর দিব। এভাবেই কিছুক্ষণ আমরা আগাইতে থাকবো। আল্লাহর হস্তে বলি, এতক্ষণ তো চকলেট খাওয়াইছি, এখন আপনারা আমার চিকিৎসা হবে, ইঞ্জেকশনটা না নিয়ে আমরা যাবো না ইনশাআল্লাহ। তুমি কেমন রোগী, চকলেট খাওয়া যাও না? ভালো না, বিল দিয়ে যাইও। আল্লাহ বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি, কোথায় আছে? দেখেন, বিশ্ব মানচিত্র খুলবেন, বিশেষ করে নতুন তরুণ উদীয়মান আলেম যারা, তাদেরকে বলছি, যে কোনো বিষয় গভীর থেকে বুঝেন। বহু ফিতনার জবাব উম্মতকে বুঝায়া দেন। বিশ্ব মানচিত্র খোলেন, জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন। দেখবেন 3 দিকে পানি। কয়দিকে? একদিকে ভূমির সাথে সংযুক্ত পানি। 3 দিক কি? পারস্য উপসাগর, ওমান উপসাগর, আকাবা, তারপরে আরব সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। 3 দিকে পানি। একদিকে জর্ডান, সিরিয়া, এদিক দিয়ে ভূমির সাথে লাগানো। জর্ডান, সিরিয়া না, জর্ডান, ইরাক, ভূমির সাথে লাগানো। তো বলেন, ফাঁকা কয় দিক? না, লাগা একদিক। শূন্য কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হাড় আছে, এই হার্টের যে অবস্থা, 3 দিক শূন্য, একদিক শরীরের সাথে জয়েন্ট। জাজিরাতুল আরবের অবস্থাটাও বিশ্ব মানচিত্রে ওই হার্টের মতো।
এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বলেন, আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব বললেন না, এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? বিশ্ব মানচিত্রের যে হার্ট, ওই হার্টে পাঠাইছেন। বলেন, আপনারা বলেন কোথায় পাঠাইছেন? সবাই বলেন কোথায়? প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? এটা জবাব শোনার আগে একটা কথা মাথায় আগে একটু রাখেন, সেভ করে। আগে একটা কথা মুখস্থ করাইছি, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন, মনে আছে তো? এই দ্বিতীয় আরেকটা কথা মাথায় বসান, রেখে দেন সেভ করে, পরে আমরা বের করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, বলেন আমার সাথে সবাই, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। সবাই বলেন, আমাদের নবী কি 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 বলেন সবাই? আমাদের নবী, সবাই বলেন তো, আমাদের নবী একমাত্র বিশ্ব নবী কাকে বলে সেই ব্যাখ্যা আমরা পরে দিব ইনশাআল্লাহ তাআলা। আপাতত এই কথাটাই শুধু মাথায় ঢুকায় রাখেন। এবার বুঝেন আমাদের নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছেন, বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছেন। দেখেন, জবাব শুনেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার জগতের যত দার্শনিক ছিল, তখন রোমান দর্শন, গ্রিক দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, ইরাকি, মিশরি, প্রাচীন যত দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে কে? সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক থাকে গোটা বডি ঠিক, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি বরবাদ। আল্লাহর হাবিব বলেন, ওই গোশতের টুকরাটা হচ্ছে মানুষের কলব, হার্ট। কি কি? তো নবী কি বললেন? হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন এতটুকুই বলেন আমার সাথে, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? কে বলেছেন? নবী আলাইহিস সালাম। বলেন কে বলেছেন? হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? এতদিন এই হাদিস দিয়া তো পিসাব হুজুররা ওয়াজ করছে, হার্ট ঠিক, কলব ঠিক করার কামও তো করে পিসাবরা। আমি তো আর পিসাব না, আমি তো মুরিদ সাহেব। তো এই জন্য আমি এই হাদিস কলব পরিষ্কারের মেহনতের ব্যাপারে আমি এই হাদিস ব্যবহার করি না, আমি ব্যবহার করি আমার জায়গা মতো আরেক জায়গায়। কি সেটা? নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে কেন পাঠাইছেন। আমার নবী যেন কি একমাত্র, বলেন একমাত্র। আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠায়া যেন বলছেন, হাবিব আপনি সারা দুনিয়ার নবী, একমাত্র বিশ্ব নবী। এই অল্প সময়ে, অল্প পরিসরে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার, আপনার কষ্ট হয়ে যাবে। আপনি হার্টে পাঠায়া দিলাম, আপনি বিশ্ব মানচিত্রের হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের হার্ট আরব বিশ্ব ওই শাসকদের ইমান, আমল, আকীদায় পচন ধরেছে, হার্টে পচন ধরেছে, গোটা দুনিয়ায় পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করছি, এখন ওই হার্টের মুসলমান, আরব বিশ্বের মুসলমান, বিশেষত শাসকরা যদি ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন, আমেরিকা কেন, সারা দুনিয়া আরব বিশ্বের গোলামি করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? কেন? হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? আমার নবীকে আল্লাহ হার্টে পাঠাইছেন কেন বুঝছেন? এখন ভালো করে বুঝেন নাই তো দুইটা উদাহরণ বুঝেন, তাহলে আরো ভালো করে বুঝবেন। ধরেন এটা একটা পুকুর, পুকুর চিনেন না? কি বলে এলাকায়? আপনি একটা ঢিল ছুঁড়েছেন পুকুরের ঠিক মাঝখানে, তো ঢেউটা সমান তালে চারোদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি একদিকে মারেন এক সাইডে, তো ঢেউটা একদিকে শক্তিশালীভাবে দ্রুততম সময়ে আশ্রে পড়বে, কিন্তু আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমার নবীকে যেহেতু একমাত্র বিশ্বনবী বানাইছেন, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাটে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান্তরালে চারদিকে ছড়ায় যায়। আরেকটা উদাহরণ শোনেন, বড় মজার। এটা বলেই আমরা আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাব। মনে রেখেন, ভয়ঙ্কর এক ফিতনা নিয়ে আলোচনার জন্য লম্বা ভূমিকা সাজাইছি। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন ঢাকার, ওলামারা চিনবেন, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। খুব দারুণ আলোচনা করতেন, তবে সাদাসিধা কথাবার্তা ছিল মানুষটার। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে কথাবার্তা বলতেন খুব সাধারণভাবে, কিন্তু খুব রসিক কথাবার্তা। রসিক ছিলেন, কথাবার্তার মধ্যে রস ছিল। আমাদের মতো তো ভুংমান ছিল না, সাদামাটা মানুষ। হযরত এক গল্প শোনাইছেন, ওই গল্পকেও আমি আমার এই জায়গায় কাজে লাগাই। দেখেন কি তিনি বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি, আলেমদের এক কাফেলা বড় প্লেটের মধ্যে দিছে গরম খিচুড়ি খেতে, একদম গরম টাটকা, ধোয়া উঠতেছে। ওই খিচুড়ির ঠিক মাঝখানে দিছে ঘি। কি বলেন না? ওই একটু আঙ্গুলে মাথা দিয়ে ঘি লাগাইয়া খিচুড়ি দিয়া খাইলে বড় মজা লাগে রে, দারুণ টেস্ট। পোলাপাইন মোকলারা শুরু করছে, বাড়ির যায় খাইস বেহাইয়া সোসা। তো চারপাশে মৌলবীরা বসছেন। তো পশ্চিম দিকে যেই মৌলবী, উনি হঠাৎ করে করলেন কি, আচ্ছা উনি কি করছেন এটা পরে বুঝেন, একটু আগে বুঝেন। ইসলাম, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, মাশাআল্লাহ। মক্কা থেকে কোন দিকে? এটা পশ্চিমে। বলেন কোন দিকে? লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যেই অঞ্চল, ওইটাই হচ্ছে নবীযুগের হাবশা। তো বলেন আবার মক্কা থেকে কোন দিকে? পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই যে ঘি মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম, ইসলাম মাঝখানে আইছে। ঘি তো গরমের তাপে গইলা যেই রাস্তা পাইছে সব ঘি ছুটছে ওইদিকে। এখন উত্তর দিকের মৌলবী কি করছে, দেরি করে নাই, তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে কোন দিকে? মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে। আব্দুল গাফফার সাহেব বলেন, আমি দেখলাম যে মক্কা মদিনাওয়ালার হাবশাওয়ালা তো ঘি সব খাই নেব। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ওই ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়ায় গেছে। এরে দোস্ত, আল্লাহ ইসলাম নামক ওই ঘি দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণেই আমি আর তুমি সময় মতো ইসলামের দাওয়াত পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, আপনারা কি বুঝেছেন আমার কথা? কোনো কথা কি অস্পষ্ট আছে আপনাদের? তো এটা আমার জন্য চরম ব্যর্থতা হবে। এবার বুঝেন এতক্ষণের এই ভূমিকা আমি কেন সাজাইছি, এইবার বুঝেন। দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, শকুন ঘুরতেছে। ও যুবক, তোমাদের কান খোলে, দিল খোলে এই কথাগুলো বেশি শোনা দরকার। কারণ ওই শকুন যখন ছোবল মারবে, তখন এই বুড়া আরো বুড়া হবে, এই বুড়ার হাতে লাঠি আসবে, ভর দিয়া চলবে। তখন ওরা এসা কিন্তু পিটা এই হাসান জামিল বুইরারে দিবে না, দিবে তুমি যুবকরে। কেন জানো? আমরা যখন দেওবন্দে ধরপাকড় শুরু হয়েছে, হঠাৎ করে বিজেপি আয়া ধরপাকড় শুরু করছে। তো আমি তখন খুব চিকনা চাকনা হ্যাংলা ছিলাম, পাতলা একেবারে। আমাদের সাথে একটা মোটা ছিল, এই মোটা কালা। তো আমরা মাদ্রাসার যে ছাত্রাবাস ওখানেই ঘুমাইতাম। অজায়া ঘুমাইতো ছাদে। তা আমি জিজ্ঞেস করি, দোস্ত তুই ছাদে ঘুমাস কেন? ও বলে কি, তোদেরকে যদি পুলিশে পায় তো পিঠা একটা দিয়ে আরেকটা দিতে মায়া লাগবে, আর আমারও যদি পায় পিঠা আছে কি মজাটা পাই বলে। ঠিক এই কথাটা মনে পড়ছিল, বাংলাদেশের এক বড় পেটওয়ালা পিসাব মরছিল না বন্ধ। তখন আমার মনে পড়ছে, যা কবরে ফিরিস্তারা পিঠা আছে কি মজাটা পাইব তোরে। এরে দোস্ত, এই বুড়া করে পিঠা এত মজা পাইব না, পিঠা যা দেওয়ার তোর উপরে দিবি। এই জন্য তোর সচেতন বেশি হওয়া দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের এই উত্তরবঙ্গ, আপনাদের এই অঞ্চলটা, সেই ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর থেকে রংপুর, এই নওগাঁ, রাজশাহী, এই পুরো অঞ্চল এবং পার্বত্য অঞ্চল, এই বিশেষ দুইটা অঞ্চল খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিরা হাজার হাজার নয়
গত কয়েক বছর আগে দিনাজপুরে আমরা এক দাওয়াতি কাফেলা নিয়ে আসছিলাম মুরতাদদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্যে। মিশনারিরা পুলিশের কাছে রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছে, ও ভাই আপনারা কারা, কেন মারামারি করতে চান? তা আমি তো তখন হ্যাংলা ছিলাম, আমি বলি ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারি প্লেয়ার। তো কি জন্যে আসছেন? আসছে আমার মুরতাদ ভাইরে দাওয়াত দিয়ে ঘরে ফেরত নিতে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, ও দোস্ত, পুলিশ দিনদারি ছিল কিন্তু সে তার নবী চেনে না, এই জন্যই প্রশ্ন করেছে। আমিও যদি আপনাদের সামনে এই প্রশ্নটা পেশ করি, আমার বিশ্বাস ভুল হোক, কিন্তু সমাজ আমি চিনি, সেই চেনা জায়গা থেকে বলছি এখানে এমন অনেক পাওয়া যাবে যারা চিন্তা করবে হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। পুলিশ কি বলে জানেন হুজুর? হ্যাঁ, ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে, আমাদেরকে কেউ আটকায় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই? সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। দেখছেন কথা সুন্দর না এটা? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, কিন্তু দোস্ত সাপের মাথা দেখছেন? কথা বলেন, সাপের মাথা দেখছেন? দেখছেন তো মনোযোগ দিয়ে দেখেন নাই, ভয়ে তাড়াতাড়ি মুখ ফিরে আনিয়েছেন। আরেকবার দেখলে দাঁত কামড়াইয়া ভালো করে দেখেন, দেখবেন কি সুন্দর ডিজাইন। কম্পিউটারে এত সুন্দর ডিজাইন বের করতে পারবে না, এত সুন্দর ডিজাইন। কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা ঠিক কিনা বলেন? ওই যে পুলিশের কথা, যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর কিন্তু ভিতরে বিষ। কেন? এটাই একটু বুঝেন। এটা বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা সাজাইছি। কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, কেন খ্রিস্টান সহ অন্য কোনো ধর্মের মানুষ বাংলাদেশ নয় দুনিয়ার কোথাও তাদের ধর্মের প্রচার করার নৈতিক অধিকার রাখে না কেন? কারণ হচ্ছে, বলেন আমাদের নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। একমাত্র ছুটে গেলে ঝামেলা পাকাইলে এবার তুমি বলেন আমাদের নবী কি ছিলেন? আমি পেছনে ওয়াদা দিছিলাম একমাত্র বিশ্বনবী কাকে বলে আমরা ব্যাখ্যা দিব, মনে আছে? এই যে ব্যাখ্যার সময় আসছে। একমাত্র বিশ্বনবী, আপনাদের মাথায় একটা জিনিস ঘুরতেছে আমি জানি, আমি ওইটাই বলছি না। একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা। যুবক আলেমরা বলেন কয়টা? আমার ভাইরা, আমার সন্তানেরা, এগুলো আপনাদের বেশি বোঝা দরকার, উম্মতকে বুঝাইতে হবে। গোড়া থেকে গভীর থেকে জিনিসটা উপলব্ধির চেষ্টা করেন। বলেন একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, যে এই টাইম পর্যন্ত আপনার নবুয়ত, এরপরে নবুয়ত স্থগিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম দেন নাই। আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে আমি আর কোনো নবী পাঠাবো না, আর কোনো নবী হবে না। আপনি একমাত্র নবী, যার পরে আর কোনো নবী আসবে না। বলবেন না, আমি এই জন্য চুপ করেছি। বলেন হবে না, বলেন আপনার পরে আর কোনো নবী হবে না। আসবেন না বললেই ওরা আস্তে করে গুতা মারতে চায়। এই হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, আসবেন না, তা আপনি না বললেন আসবে না। এই জন্য একটু ঘুরাইয়া বলতে হবে, কথা সহি আপনাদেরটা, ওরা যেন প্রশ্ন করতে না পারে, ফাঁক ফুকুর বন্ধ করে কথা বলবেন। তো বলেন আমাদের নবী আর পরে আর কোনো নবী হবেন না। নবী আসবেন কিন্তু তিনি আগে নবী ছিলেন, এখন আসবেন এমনি কিন্তু নবী হিসাবে না। এই জন্য নবী আর আসার কোনো সুযোগ নাই, হওয়ার কোনো সুযোগ নাই। হযরত ঈসা আসবেন উম্মত হইয়া। মুহতারাম হাজরিন, দুই নম্বর অর্থ, কিসের অর্থ বলতেছি? একমাত্র বিশ্বনবী। বলেন ভুলে যায়েন না, জটিল বিষয় আমি সহজ করার জন্য এত লম্বা ভূমিকা সাজাইছি। বলেন কিসের অর্থ বলতেছি? একমাত্র বিশ্বনবীর এক নম্বর অর্থ, সমস্ত নবীর কি ছিল? টাইম কি ছিল? ফিক্সড, নির্ধারিত। আমার নবীর কোনো কি নেই টাইম, তিনি কিয়ামত পর্যন্ত খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী হবেন না। দুই নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। আপনি এই এরিয়ার জন্য নবী। বলে আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ আজকের যে বিকৃত বাইবেল ওরা প্রচার করে, সেই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। ধইরা নিলাম আজকের ইসরায়েল, ওইটা হচ্ছে হযরত ঈসার নবুয়তের কর্মক্ষেত্র।
আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। তিনি নির্দিষ্ট করা ভূখণ্ডের নবুয়ত দিয়ে আল্লাহ তাকে পাঠান নাই। তিনি সারা দুনিয়ার নবী। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ার নবী তিনি নির্দিষ্ট করা অঞ্চল আর ভূখণ্ডের নবী না। 3 নম্বর অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্ব নবীর। আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মগ, মোরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠাইয়া বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে গোটা মানব জাতির জন্য আমি রাসূল বানাইয়া পাঠাইয়া দিয়েছি। এই পর্যন্ত কথা বুঝছেন? এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, কেন অন্যরা পারবে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝেন। আমাদের এই অঞ্চলের বর্তমান এমপি সাহেব কি? আব্দুল জলিল সাহেবের ছেলে? আচ্ছা আচ্ছা। যে কোনো এমপি বা দায়িত্বশীল ব্যক্তি বা আমরা মহতামিমরাও কাজ চালানোর জন্যে কিছু খাস লোক রাখে, এদেরকে দিয়ে কাজগুলো সারতে হয়। এটা দোষের কিছু না, এটা লাগে। আমাদের ওই জলিল সাহেবের যে বেটা সাহেবজাদা বর্তমান এমপি সাহেব, তারও কিছু খাস লোক আছে যারা তার হয়ে সমাজে কাজগুলো সারে। ওরা হঠাৎ করে দেখে যে নওগাঁ শহরের মধ্যে কারা যেন একটা বিশাল সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। ওরা বলে, কিরে, কে এমপি সাহেবের কার্যালয় খুললো? আমরা জানি না, আমরা খাস লোক। চল তো যায় দেখি, খবর লই। যা জিজ্ঞেস করছে, এটা কার অফিস? বলে এমপি সাহেবের। তোমরা কারা? এমপি সাহেবের লোক। আরে কোন এমপি? তোরা বলে কি জানেন? সাদেক হোসেন খোকা। কোন এমপি? সাদেক হোসেন খোকা। অনেকে চিনেন না, এই জন্য আপনার মুখে হাসি আসে নাই। যারা চিনছে তারা হেসে দিয়েছে। সাদেক হোসেন খোকা 25 বছর আগে ছিলেন ঢাকা 7 কোতোয়ালি আসন, সূত্রাপুর কোতোয়ালি আসন, ঢাকা 7 আসনের সংখ্যা নাম্বার। সেই আসনের এমপি ছিলেন কয় বছর আগে? সে আসন কোন জায়গায়? কোন জায়গায়? ঢাকা 7। বলেন কোন জায়গায়? কয় বছর আগে? হ্যাঁ, অফিস খুলছে কোন জায়গায়? নওগাঁয়। যে এই কথা বলছে ওরা ধৈরা গইনা 25টা পিঠা লাগাইছে। কয়টা? জোরে কর না, কয়টা? এখন তো ওরা কান্নাকাটি কইরা পিঠা খাইয়া আইসে আপনার কাছে বিচার লইয়া। ধরেন আপনার প্রত্যেকেই ধরেন আপনার কাছে বিচার নিয়ে আসছে। আপনি ইমানদার এক পক্ষের কথা শোনেন না, তো ওদেরকেও ডাকাইছেন, এই একটু আসো। তোমরা বলে ওখানে 25টা করে বাড়ি দিছ? কয় জি দিছি। কেন দিছ? কয় 2 অপরাধ। এই খেয়াল করেন, কয় অপরাধ? কি 2 অপরাধ? বলে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা এমপি হিসাবে খুলছে, ওই সাদেক হোসেন খোকার আসন নওগাঁ সদর না, ঢাকা 7 কোতোয়ালি আসন। অফিস খুলবি তো ওখানে যায় খোল, এখানেই চলছে। এক অপরাধ। 2 নম্বর অপরাধ, বলে যেই সাদেক হোসেন খোকার এমপির বইলা অফিস খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে। এই জন্য গইনা কয়টা পিঠা লাগাইছে? 25টা। এখন আপনারাই বলেন বিচার কি করবেন? অফিস খোলার এই পাগলামি ঠিক আছে না পিঠা দেওয়া ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জোরে কোন তো, আরো জোরে। এইটা খুব ভালো বিচার করতে পারেন আপনারা। আর দিনের ব্যাপার আসলে আস্তে ঘুরে যান, যার যার ধর্মের প্রচার সে করবে। এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। ওদের অপরাধ একটা না, ওদের অপরাধ 2টা না, ওদের অপরাধ 3টা। বলেন কয়টা? কয়টা অপরাধ? কেন 3 অপরাধ? 1 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার আসন বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যাইয়া ইসরায়েলে যাইয়া করো, বাংলাদেশে আসছো কেন? কয় অপরাধ জানো? 1 নম্বর গেল। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে,
ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি নিজে বলেছেন, ওই যে শুরুতে মুখস্থ করাইছি, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে, বনি ইসরাইল মানে ইহুদিরা, আল্লাহ আমাকে ইহুদিদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, ইসরায়েলে যাইয়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশে মুসলমানদের কাছে করতে আসছো কেন? কয় অপরাধ গেল? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। কত 25 বছর আগে এমপির টার্ম শেষ হয়েছে। ওর অনুসারীরা অফিস কইরা যদি 25টা পিঠা খাইতে পারে, তো যেই নবী ঈসার ধর্মের নবুয়তের টার্ম শেষ হয়েছে 1500 বছর আগে, ওরা যদি বাংলাদেশে অফিস কইরা ওদের ধর্মের প্রচার করতে চায়, ওদেরকে তো ধইরা কমপক্ষে 1500 পিঠা লাগানো দরকার। কথা বলেন। আমরা পিটাইতে চাই না, জানায়া দিতে চাই কাজটা ওরা অবৈধ করছে, ব্যবস্থা নেওয়া হোক। আর যদি তা না করা হয়, বাংলাদেশের মুসলমান এই জায়গায় আপোষ করতে রাজি না। যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, আমরা কিন্তু চুপ থাকবো না। তবে চূড়ান্ত অ্যাকশনের আগে ওদেরকে একটু জানায়া দিতে চাই, এই প্রজন্মের পয়গাম শোনায়া দিতে চাই, কুলাঙ্গাররা, তোরা তোদের পূর্বপুরুষের ইতিহাস জানোস কিনা আমরা জানি না, আমাদেরটা জানোস কিনা জানি না, আমরা উভয়টাই জানি। সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে কি পালানো, আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়া। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ওই ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শের ভুল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দ তালিবানের রক্ত যখন আফগানিস্তানের জমিন আবার স্পর্শ করেছে, আমেরিকা নেটো সহ ওই লাল কুত্তারা লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। শুনে রাখ, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। আমরা এই প্রজন্ম পয়গাম জানাইয়া দিতে চাই, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। যদি দেশের মানুষের পেট দেয়ালে ঠেকে যায়, আমার মানচিত্র টুকরা করার কোনো চক্রান্ত যদি হয়, উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার কোনো চক্রান্ত যদি হয়, আল্লাহর কসম ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, একজোট হয়ে যাব। তখন একটা জ্বর পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এতক্ষণ তো আরেকজনদের উপর দিয়ে গেছে, এবার আমগো কিছু কওয়া লাগে না। বাদ বলে মানুষের পিটান, করে পিটাইন না। আর বলবেন কথা কও, ঢুকবো ভিতরে ঢুকবো, মুসিবত হইব তো পরে। আমি তো খাই নাই, পরে না খাওয়াই বিদায় করবেন না তো। আল্লাহ শোনেন, নওগাঁয় আসছে এক বেটা বিয়ে করতে, ওই যে বক্তার মতো আইতে দেরি হয়েছে, আসরের আজান দিয়ে দিস। এখন শ্বশুর মশাই ঘটকরে বলতেছে, ভাই সাহেব, জামাই তো আমারই, বিয়া পরে হোক, আগে খাওয়ান দাওয়ান শেষ হোক, কারণ ঠান্ডা বাসি খাবার খাওয়াইলে এই জামাই সারা জিন্দিগি আমার মেয়েরে খোটা দিবে। তোর বাপে তো প্রথম দিনই আমার পুরান বাসি খানা খাওয়াইছে। আচ্ছা বলেন, এমনটা হয় কি না যে বিয়ে পরে হবে, খানা দানা শেষ হোক, এমন হয়? কথা বলেন, হয়? কথা বলেন, হয়? তো জামাইয়ের সামনে বিশাল খাবারের ডিশ, জামাইও তো মাশাআল্লাহ স্মার্ট জামাই। কথা কও, কি জামাই? তৌফিক দে। আরো আসো, আজকের এই সুযোগ পাইবে না। হ্যাঁ, অন্য সময় অন্যরা কেউ খোঁচা দিবে, কিরে মোল্লা হয়ে গেছে, খোঁচার জবাব দেওয়ার একটা সুযোগ আছে। না রে ভাই, ঢাকা থেকে হাসান জামিল আসছিলেন, আমি তার সাথে ওয়াদা দিছি আমি আর দাড়ি কাটুন না, আর কাটবো না। আল্লাহু আকবার, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আসো এদিকে আসো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি হাতে দিই। আল্লাহ, ভাই দাড়িটা কাটার আগে আমি একটু পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ সূরা ফাতিহার বরকত, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখায়া দাও, আল্লাহ সরল পথ দেখায়া দাও, আল্লাহ সারা জিন্দগি সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দাও। আমিন আমিন। মাশাআল্লাহ। যা যা। আহা আল্লাহ আল্লাহ তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। বড় না রাখলে যে আজকে রাখতে পারতা সেই কি গ্যারান্টি? আরেকজন কি পাবো না আমরা? এত বড় মজবা, এত বড় মজবা। তোমার তো আছে বসো মিয়া। হ্যাঁ ফাঁকে চান্স লইতে আইসে, একটু হাতাইতে। আমি হাতানো মতো চাইস না, সময় নষ্ট করিস না, অন্য কাজে যাবে। ঠিক আছে, আল্লাহ বরকত দিক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে ভাইটাকে। মাশাআল্লাহ। বলেন বুঝায় বুঝায় উঠাই দেন না, আরো দুই একজন বুঝায় বুঝায় দুই একজন উঠাই দেন না। দেখেন আশেপাশে, দেখেন আশেপাশে, দেখেন এই সুযোগ তো আর পাওয়া যাবে না। আমরা তো প্রত্যেক দিন আসবো না। হ্যাঁ তুমি হয়তো এক সময় দাঁড়িয়ে রাখবা, কিন্তু এই সুযোগ তো আর পাইবা না। আল্লাহ কবুল করেন। সবাই দোয়া করেন, সবাই তো ভাই বসো 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 বসো। হ্যাঁ বসো বসো, দিব তোমারই পরে। আর মাদ্রাসার ছাত্ররা তুই তো এমনি রাখবি বেটা, যা সুযোগ নিতে আইসে। হ্যাঁ আমি বুঝি না এগুলো। একজন আর একজন হলে ছেড়ে দেবো, মাহফিল শেষ, বয়ান শেষ। বাজার ওঠেন, আল্লাহর হাবিবের সামনে সুন্নত কাইটা, নবীর তরিকা কাইটা আপনি কেমনি দাঁড়াবেন? সুপারিশের আশা কেমনি করেন? লাগাইছেন কোট একটা, আরেক দলের কাছে নমিনেশন চান, দিব আপনারই। কোটের মধ্যে একজনের ছবিও লাগাই রাখছেন, কোটটাও মোটামুটি কালাই। ওই কোট পরে গেছেন জামাত ইসলামের নমিনেশনের লেগে, দিব আপনারই। তো আল্লাহ নবীর সুপারিশের জন্য, নমিনেশনের জন্য আপনি কেমনে যাবেন ইহুদি নাসারার সুরত ধইরা? বলেন। হ্যাঁ আসছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। শেষ, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আয় রে বাপ আয় আয়। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সুন্নতের জিন্দগি দান করো। আল্লাহ গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজায়া দাও। আয় আল্লাহ সারা জিন্দগির ভুলগুলো মাফ করে দাও। তুমি আমিন কও। মাশাআল্লাহ, যাও যাও। মাশাআল্লাহ, যাও। শেষ। আর কোনো কথা আছে আপনাদের? দোয়া দোয়া আর কোনো কথা আছে? কই মামা, কই মামা আছে? কই মামা? হ্যাঁ কি কথা শেষ? দোয়া করবো না আর কোনো কথা আছে কারো? বলতেছেন মাদ্রাসার জন্য হুজুর করছেন, যেহেতু একটু কম হয়েছে। ভাই তোমাদের ক্যামেরা শেষ করো, ক্যামেরার কাজ শেষ। মাদ্রাসার জন্য যদি কেউ দিতে চায় কিছু, তো আল্লাহর হস্তে আমরা আমাদের হাতে এখানে পৌঁছায় দিই ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দিবেন। এইভাবে হয় না আসলে, বয়ান শেষের পর আর কেউ দিতে চায় না। আপনারা আগে বলতেন, আমি ওইভাবে গুছাইয়া নিতাম কথা। হ্যাঁ হ্যাঁ, মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এই অত্র মাদ্রাসার সেক্রেটারি যুবক ছেলেটা তার বাবার মাগফিরাতের জন্য 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছেন। জীবিত বাবার নামে, বাবার পক্ষ থেকে। মাশাআল্লাহ, নেককার সন্তান। আল্লাহ তাআলা ছেলের এই দানকে কবুল করেন, বলেন আমিন আমিন। আল্লাহ কবুল করেন। রুমাল ছাড়ছে, আমাদের ছাত্ররা গেছে রুমাল নিয়ে আপনাদের কাছে। যারা আগে দেন নাই অথবা দিয়েছেন আর একটু শরীক হন, সবাই অংশগ্রহণ করে আমরা দিয়ে দিই। দোয়ার আগে সাদাকা, দোয়া কবুলের ওসিলা হবে ইনশাআল্লাহ তাআলা। যার যা সামর্থ্য আছে আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত, ব্যাগ গেছে, ব্যাগ গেছে, ব্যাগ গেছে, রুমাল গেছে, দ্রুত যার যা সামর্থ্য আছে। এই 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 আনোয়ার ব্যাগটা নিয়ে যাও। আমি প্রশ্নের উত্তর দিই না প্রকাশ্যে, খামাখাই ফিতনা হয়। مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় রব্বুল আলামিন আল্লাহ, লম্বা সময় থেকে মালিক এই সুন্দর আয়োজনে আমরা বসেছিলাম আল্লাহ। দ্বীনের কথা হয়েছে,
কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে মালিক, দরুদ ও সালাম পাঠ করা হয়েছে, সাদাকার মতো দামি আমল হয়েছে গো মালিক আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন গো মালিক আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই আল্লাহ, কতদিন মায়ের আদরের ওই চেহারা ডাকটা শুনি না গো মালিক, বাবার শাসনের মুখটা কতদিন দেখি না। আয় আল্লাহ, কবরে শোয়া দিয়ে আসছি, কোন অবস্থায় আছে কিছুই জানি না, কিন্তু এই খবর আমাদের আছে এটা তো জানি। ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি গো আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক, আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহওয়ালা বানায়া দেন আল্লাহ। দুনিয়ার মুসিবত আর বেইজ্জতির কারণ বানায়েন না, আখিরাতের আযাবের কারণ বানায়েন না আল্লাহ। আমাদের সন্তানকে মোবাইল ইন্টারনেটের ফিতনা সহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। অবাধ্য সন্তানগুলোর মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যারা সহযোগী হয়েছেন, আজকেও যারা দান করলেন আল্লাহ, সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশকে সব রকমের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বিদেশিদের চক্রান্ত থেকে, ইহুদি নাসারা মুশরিকদের চক্রান্ত থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই জমিনের ফলে ফসলে বারাকা দান করেন আল্লাহ। ফসল নষ্ট হওয়া থেকে, ফল নষ্ট হওয়া থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন আল্লাহ। আপনার গজব, আযাব আর গজব থেকে এই জমিনকে হেফাজত করেন। আয় মালিক, আয় আল্লাহ, বড় আশা নিয়ে মানুষগুলো বসে আছে আল্লাহ। সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ হাত পাততেও তো লজ্জা লাগে গো মালিক। কিন্তু যাব কই, আপনি ছাড়া তো আর কোনো মাবুদ নাই, তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছেই ফেরত আসি আল্লাহ। তারাইয়া দিয়েন না মালিক, ভুল করছি স্বীকার করি, আর গুনাহ করবো না, মাফ চাই আল্লাহ। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, কার কি আরজি আমি জানি না, প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সুন্দর আয়োজন আল্লাহ, এই মাদ্রাসাটাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন। সভাপতি সাহেব তৃতীয় তালাক করে দিবেন বলে আমাকে জানিয়ে গেছেন আল্লাহ, তার জন্য এই কাজটা আপনি সহজ করে দেন আল্লাহ। সারা অঞ্চলের মানুষের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায়া দেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন আল্লাহ। দ্বীনি শিক্ষা চক্রান্তের জালে ফেসে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ, আপনি দ্বীনি শিক্ষাকে এই জমিনে হেফাজত করেন আল্লাহ। আলেম ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ।
সংশ্লিষ্টদের দিল নরম করে দেন আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমান, বিশেষত ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ, তাদের খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ জালিম ইহুদি এবং তাদের দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ, তাদের শক্তি অকার্যকর করে দেন, ওদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দেন, আপোষে লড়াই বাধায়া দেন, মুসলমান শাসকদেরকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। মুজাহিদিনদের শক্তি সামর্থ্য মনোবল বাড়ায়া দেন আল্লাহ। আপনার হেফাজতের চাদরে সমস্ত মুজাহিদিনদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলানা কারীম, কিছু আলোচনা করার চেষ্টা করেছি আপনার হাবিবের জীবনকে সামনে রেখে। আল্লাহ আমাদের সবার গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলের তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক, শেষ করছি আপনার কাছে শেষ একটা আরজি রেখে। আল্লাহ মরতে হবে জানি, বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আপনার আবরার আর নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله